সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা জীবন ও জীবিকা এই প্রশ্নের সেটটা দেখব। এটা অলরেডি মনোহরপুর উচ্চ বিদ্যালয় এই স্কুলে এসে গেছে। এখন এটা তোমার স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে। তবে আমরা এই প্রশ্নটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাব। এর ফলে আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নিব, ঠিক আছে? তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তো এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমার কাজ হলো এগুলো অ্যান্সার বের করে ফেলা বা অ্যান্সারটা যাচাই করে নেওয়া। এখানে দেখো অনেকগুলো প্রশ্নের অ্যান্সারই দেওয়া রয়েছে, তো এগুলো সঠিক কিনা তা যাচাই করে নিবে। তারপর কমিউনিটি ডেভেলপমেন্ট পর্যটনের অন্তর্ভুক্ত কোনটি? তারপর এক কথায় উত্তর আসবে 10টা, 1 করে 10 নম্বর। যেমন নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে নিজে ইস্ত্রি করলে কি হয়? নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা কী ধরনের কাজ? KYC এর পূর্ণরূপ কী? ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য কোন ঋণ পাওয়া যায়? আমাদের মাঝে কী লুকিয়ে থাকে? আগ্রহ সামর্থ্যের পাশাপাশি কোনটি ভূমিকা রাখে? তারপর রচনামূলক প্রশ্ন আসবে 75। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টা আসবে 2 করে 20 নম্বর। ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলে? মজুদ খতিয়ান ব্যবহারের সুবিধা কী? বিনিয়োগ সেবা কাকে বলে? সবগুলো লেখাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কোনো কারণে যদি ভিডিওটি ঝাপসা বা গোলা হয় তাহলে অবশ্যই ভিডিওর সেটিংয়ে যে কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে, তাহলেই হয়ে যাবে। তো তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। তো অনেকগুলো প্রশ্নই আসবে, এর মধ্যে তোমাদের 5টা প্রশ্ন সিলেক্ট করতে হবে। যেমন পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বিবেচ্য দিকগুলো কী কী আলোচনা করো। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি, এ সম্পর্কে যা জানো লেখো। গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপগুলোর তালিকা কীভাবে করতে হয়। ইকো ট্যুরিজম সম্পর্কে যা জানো লেখো। পালস রেট কি, পালস রেট পরিমাপ করার পদ্ধতি লেখো। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। তো আমরা এই প্রশ্নগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের যেন সুবিধা হয়, অর্থাৎ তোমরা কতটুকু বার্ষিক পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড সেটা যেন যাচাই করে নিতে পারো। এইটা থেকে যে হুবহু পরীক্ষায় কমন পড়বে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? আর যদি কমন পড়ে তাহলে তো তোমাদের কপাল ভালো, বেস্ট অফ লাক। তো এখানে দেখো এই যে প্রশ্নগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমাদের কাজ হলো এগুলো দেখে নেওয়া যে তোমরা কতটুকু পারো। এগুলো কিন্তু নোট করার দরকার নেই, নোট করলে আবার দেখা গেছে কি টাইম ওয়েস্ট হবে। তো 19 নম্বর উদ্দীপকটা দেখো, এটা বোঝা যাচ্ছে না এতটা। প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছাতে চায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন নিজের প্রতি আস্থা ও বিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম এবং সুষ্ঠু পরিকল্পনা। এই পরিকল্পনায় অসৎ উপায় কিংবা উদ্দেশ্য থাকলে কখনো জীবনে সফল হওয়া যায় না। কর্মপরিকল্পনার ধাপগুলো উল্লেখ করে। একটি সফল কর্ম পরিকল্পনার কী ধরনের সুবিধা পাওয়া যায় বলে তুমি মনে করো? সিফাদের বাড়ি হাওড় এলাকায়। বর্ষা মৌসুমে সেখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়। এ সময় হাওড় ভ্রমণের সময় উচ্চ শব্দে মাইক ও গান বাজানো হয়। চর থেকে হাঁস ধরে জবাই করে ট্রলারে রান্না, পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ প্রাণীদের প্রাকৃতিক সুবিধায় হস্তক্ষেপ চালানো হয়। উক্ত এলাকায় তুমি একটি ইকো ট্যুর পরিচালনা করলে উল্লেখিত পরিবেশ ও প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে কীভাবে আয়োজন পদক্ষেপ নিতে তা উল্লেখ করো। উক্ত ট্যুরের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণের লজিস্টিক্স একটি তালিকা তৈরি করো। তো এখানে দেখো কখন প্রয়োজন, ট্যুরের আগে, ট্যুরের সময়, ট্যুর যাওয়ার পর কী উপকরণ বা লজিস্টিক প্রয়োজন, কীভাবে নিশ্চিত করবে সম্ভাব্য পরিকল্পনা। তারপর 21 নম্বরটা দেখো বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য দেশ। এসব পর্যটন কেন্দ্র সম্পর্কে অনেকেরই ভালো ধারণা নেই, তাই দিন দিন পর্যটকও যেমন বাড়ছে, এসব কেন্দ্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য দক্ষ গাইডও বাড়ছে। এরা পুরো এলাকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় এবং ঘুরিয়ে দেখায়। পর্যটন বিশেষজ্ঞরা বাংলাদেশের ক্যারিয়ার হিসেবে ইকো ট্যুর গাইডিংয়ে একটি বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছে। তো ইকো ট্যুর গাইড কি? ইকো ট্যুর গাইডের লক্ষ্য উদ্দেশ্য কি বর্ণনা করো। নিজের চিত্র দুটি আলোকে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে দেখো 2টা চিত্র দেওয়া রয়েছে। চিত্র 1 আঙ্গুলের মাথায় যে যন্ত্রটি লাগানো আছে তার নাম ও ব্যবহার পদ্ধতি উল্লেখ করো। চিত্র 2 কোন বিষয়টিকে নির্দেশ করে, এর পরিমাপ পদ্ধতি সম্পর্কে লিখো। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।